নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠানে। আপনারা অবশ্যই ভালো আছেন আশা করি। একটু একটু করে আমরা হোম যজ্ঞের ছবি দেখিয়ে নেব প্রোগ্রামের ফাঁকে ফাঁকে। আর লাইভে আছি, লাইভ মানে মার অনুষ্ঠান, এবং রোববার 3:45 আমাদের সোনার বাংলা টিভি চ্যানেলে অনুষ্ঠান। ইউটিউব ফেসবুকে প্রোগ্রাম চলছে লাইভ, এবং অবশ্যই আপনারা কিন্তু দেখতে পাবেন। অনেক কথা হবে, আপনারা ফোন করতে পারবেন আমাদের সরাসরি। সামনে মহালয়ার অমাবস্যা, খুব কাজের ব্যস্ততা। আমাদের মা কিন্তু খুব কম খরচে কাজ করেন, 2000-3000 এর মধ্যে কবচ। আর এখন একজন দেখাবেন, সাথে একজনেরটা ফ্রিতে দেখে দিচ্ছেন। দুজনেরটা একই ভিজিটে তিনি দেখে দিচ্ছেন, অনলাইন হোক অফলাইন হোক, মানে অনলাইনেও হতে পারে ফোনে ফোনে, অথবা চেম্বারে এলেও তো অবশ্যই পাবেন। একজনের ভিজিটে দুজনেরটা বিচার করে গণনা করে দিচ্ছেন। এটা পুজোর অফার, গিফট, এবং আপনারা কম খরচে কবচ পাবেন, তন্ত্রের প্রতিকার পাবেন। মা যে সবার মা, এবং 250 বছরের বংশ পরম্পরায় কাজ করছেন, 40 বছরের অভিজ্ঞতা, শক্তির আরাধনা, ভাগ্য দর্শন। ফোন আসা শুরু হয়ে গেছে, ফোনের সঙ্গে থাকবেন। আমরা একটু কথা বলবো, তারপরে অবশ্যই ফোন নেব। আর আমাদের পার্সোনাল নাম্বার রেড বক্সে অনুষ্ঠানের পর খোলা থাকছে। মা কথা বলবেন রাত 10টা থেকে 11টা, এবং অনুষ্ঠানের পর 1 ঘন্টা সবাই কথা বলবেন। উচ্চ মার্গের প্রতিকার দেন, বাক সিদ্ধাই এবং চিতায় বসে হোম করেন। মহিলা তান্ত্রিক জ্যোতিষী, একমাত্র যিনি শ্মশান জবরীয় তন্ত্র এবং কামাখ্যা তারাতন্ত্র প্রয়োগ করেন, এবং শক্তির আরাধনায় ভাগ্য দর্শন, রেইকি বিশেষজ্ঞ, জ্যোতিষ তান্ত্রিক, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ। অনেক কথা হবে, আলোচনা হবে, এবং প্রয়োজনে মা বাস্তু শোধন করেন। বাস্তু গিয়ে পূজা, হোম, যজ্ঞ সব করে দিয়ে আসেন, এবং কীর্তন, হোম, মা টিম আছে কীর্তনের, হরিনাম করেন বাস্তুতে গিয়ে, সবটাই মা করে দেন বাস্তু ঠিক করার জন্য। আর আপনারা সবাই আসবেন, সামনে মহালয়ার অমাবস্যা, সুযোগ আপনাদের। একজনের ভিজিটে দুজন দেখাবেন, আলাপ করায় উপস্থিত রয়েছেন। আর চেম্বার সব আছে, আমি সব বলে দেবো অনুষ্ঠান চলাকালীন। আর রেড বক্সের নাম্বারটা লিখে রাখুন, পার্সোনাল দুটো মোবাইল নাম্বার। উপস্থিত স্টুডিওতে লাইভ প্রোগ্রামে গুরুমা সুমিতা মা। মাকে প্রণাম, নমস্কার, স্বাগত জানাই। নমস্কার, জয় রাধাকৃষ্ণ, জয় মা দুর্গা, জয় মা তারা। আজকের অনুষ্ঠানে প্রথমে আমি যে কথাগুলো বলবো, যে আগেই বলবো আপনারা খাতা পেন নিয়ে রেডি হয়ে থাকবেন। নব দুর্গার আমি নাম 9টা রূপের আমি বলবো, আপনারা লিখে রাখবেন। অনেকেই জানতে চেয়েছেন, অনেকের প্রশ্ন আছে যে মা আপনি টিভিতে আসছেন না, লাইভ করছেন না। আমার একটা কথা, যে আমি লাইভে আসতে পারছি না, যেহেতু আমি কাজের চাপে আছি, ছেলেমেয়েরা আমাকে দেখাতে আসে। আমি যেরকম সুবিধে সময় পাবো আমি সেরকম দেখবো বলেছি। তাই বলবো আজকের লাইভে যারা আসবেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আপনারা বলবেন। মহালয়ার অমাবস্যা নিয়ে আমি বলবো, ঠিক আছে? অত ব্যস্ত হবেন না, আমি আগে আপনাদের কিছুটা প্রেডিকশন করে নিয়ে মহালয়ার অমাবস্যা সম্বন্ধে আমি বলবো। কে সঙ্গে আছে? খুব গুরুত্বপূর্ণ অমাবস্যা, কেন এত গুরুত্বপূর্ণ সব জানবো। কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ নমস্কার, নদিয়া থেকে বলুন। নাম আর জন্ম তারিখ? জন্ম তারিখ বলুন, কি বললেন? পরিষ্কার করে বলুন। 8-9 সেপ্টেম্বর। 8ই সেপ্টেম্বর 7 বলছে, দেখো 8ই সেপ্টেম্বর, তাই তো? 7 পরিষ্কার করে বলতে হবে, নেটওয়ার্ক প্রবলেম। বললাম না 7ই সেপ্টেম্বর। 91, আচ্ছা 7-9-1991। 91 33 বলুন তো, জন্ম সময়টা বলুন। সকাল 11টা 28। কত হলো বয়সটা বললো? 33 প্লাস। 7-9-1991, 11টা 28। তোমার কেরিয়ার সম্বন্ধে, কাজের সম্বন্ধে জানতে চাইছো, তাই তো? বলো। বলেই দিলেন মা প্রশ্নটা। তুমি কি করো বাবা? তুমি এখন কি করো? হ্যাঁ, সরকারি চাকরি পরীক্ষা দিয়ে যাচ্ছে। আচ্ছা, তোমার শনিবার জন্মবার ছিল? শনিবার? আচ্ছা, এর আগে কোনো জ্যোতিষীকে দেখিয়েছো? আচ্ছা, প্রথম কথা বলছি, লগ্নে, হ্যাঁ তুমি এর আগে তো তোমার মাঙ্গলিক দোষ কাটানো হয়নি। তোমার একটি ঘরে তোমার গ্রহণ দোষ রয়েছে, যেটা বলবো, বা বীজ যোগ রয়েছে, লগ্নে কেতু রয়েছে, ষষ্ঠে রাহু রয়েছে, গুপ্ত শত্রু, একাধিকভাবে যা একটা আংশিক কালসর্প দোষ দেখা যাচ্ছে। হওয়া কাজে তোমার বাধার সৃষ্টি হয়, কোনো কাজ হতে চায় না। ঠিক আছে? হ্যালো, আমি বলছি, তুমি শুনতে পাচ্ছ? তুমি কাজের প্রতিকার গুলো করাও,
তুই কাজের প্রতিকার না আটকে হলে আছে কিছু কাজের হবে না, জায়গাটা। সব কাজ আটকে থাকবে। এই বারবার করে জিজ্ঞেস করবে আমাকে করলে বা আরো কাউকে করবে। একটা মনকে ধীর স্থির করে না একজনের কাছে রেমিডিটা নাও। আমি তোমায় বলছি কাজটা পরিপূরক ভাবে যদি না কাটাতে পারো, তুমি যেখানে দাঁড়িয়েছো সেখানেই 20 দিন দাঁড়িয়ে থাকবে। এটাই কথা। পরের জনকে ধরো। দেখেন পরে কে আছেন। হ্যালো, বলুন কোথা থেকে কে বলছেন? আমরা ডাঙ্গুলিপাড়া থেকে বলছি। কার জন্য জানবেন? আমার মেয়ের জন্য। বলুন তার নাম, জন্ম তারিখ। আচ্ছা, 15/1/92। 15/1/92। সময়টা বলুন। সময় হচ্ছে 12টা 59। আচ্ছা, 12টা 59। হ্যাঁ। আচ্ছা, কোথায়? কলকাতায় জন্ম তো? 12টা 59 কখন? দুপুর 12টা 59। হ্যাঁ, 12টা 59। দুপুর বেলা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 15 জানুয়ারি 92, 12টা 59। আচ্ছা, দুপুর বেলা বলছি হ্যাঁ। PM। হ্যাঁ। 15/1/1992, 12টা 59 PM। হ্যাঁ। জন্মস্থান কোথায়? কলকাতা। মায়ের বাড়ির সব পুজো দেখানো হচ্ছে, দেখুন ফাঁকে ফাঁকে হোম যজ্ঞটা একটু আপনার কি দেখিয়ে নেবো। প্রশ্ন আছে বলুন। হ্যালো, কি জানবেন বলুন। মেয়ের সম্বন্ধে আমি একটু জানতে চাই। হ্যাঁ কি জানতে চাইছেন মেয়ে বলুন। কোন দিকটা? মেয়ের কোন দিকটা কিন্তু বুঝতে পারলাম না। মেয়ের কি বিয়ে না চাকরি, কোন দিকটা? না, আপনার বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে, একটা বাচ্চা আছে। হ্যাঁ। আচ্ছা, আমি একটা কথা বলছি, আপনি শুনুন ভালো করে। বুধবার জন্মবার ছিল? বুধবার জন্মবার। বুধবার। আচ্ছা। মায়ের বাড়ির সব আচ্ছা, দেবদেবী দর্শন করুন। আমি একটা কথা বলছি। বিবাহিত লাইফ নিয়ে কোনো ঝামেলার সৃষ্টি হচ্ছে কি? হ্যালো, বিবাহিত জীবনে খুব ঝামেলা তো? আচ্ছা, আগে খুব হতো, হ্যাঁ আচ্ছা। এখানে পাচ্ছি যেটা। এইবার আমি বলছি একাধিক ভাবে অ্যাক্সিডেন্ট ফাড়া যেগুলো বলবো, অপারেশন কিছু হয়েছে, শরীরে কোনো অস্ত্রোপচার হয়েছে? হ্যালো, তাহলে আচ্ছা, সেটাই সিজার হয়েছে, হ্যাঁ। তো অস্ত্রোপচার তো হ্যাঁ হ্যাঁ, বটেই, তার মানে হ্যাঁ। কাটাছেঁড়া হয়েছে হ্যাঁ, শরীরে প্রথম একবার। কথা, প্রথম কথা হচ্ছে অষ্টমে মঙ্গল রাহুকে নিয়ে আছে। এই রাহু বা বুধ রয়েছে, আমি ভালো করে শুনুন, আমি ভালো বলছি, রবি শুক্র, রবি শনি, যেটা বলি ছন্ন ছাড়া যোগে আক্রান্ত হয়েছে। শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা আছে, একাধিক ভাবে বাড়ির বাস্তুদোষ আছে, একাধিক ভাবে অ্যাক্সিডেন্ট করা, শরীর নিয়ে ভীষণ চিন্তা। ওকে কিছু চাকরি বাকরি কিছু করে না, ঘরের গৃহবধূ। হ্যাঁ, আর কি আপনি জানতে চান বলুন? অতি অবশ্যই আপনি মাঙ্গলিক দোষটা অতি অবশ্যই কাটিয়ে নিন। মাঙ্গলিক দোষ আর ছন্ন ছাড়া যোগটা আপনাকে কাটাতে হবে, কারণ ওর আসন্ন দিন খুব খারাপ সময় আসতে চলেছে। বলুন আপনার কি প্রশ্ন আছে আরো? একটু মাঙ্গলিক যোগ, ছন্ন ছাড়া যোগটা কাটাবেন। ওই যে আমি বললাম, মঙ্গলটা অষ্টমে মঙ্গল পড়ে গেছে, মঙ্গল রাহুর রাহুকে সাথে। নিয়ে আছে। হ্যাঁ, কিন্তু এখন হয়তো স্বামীর সঙ্গে ভালো আছে, বাড়িতে রয়েছে, কিন্তু ভবিষ্যতে কিন্তু মঙ্গল রাহুকে নিয়ে রয়েছে অষ্টমিক। একাধিক ফাঁড়া বা অ্যাক্সিডেন্ট বা বলবো কি সংসারও ছন্নছাড়া হয়ে যাবে, কারণ রবি শনি ছন্নছাড়া যোগ দেখাচ্ছে। পারলে আপনি মেয়েকে কোথাও কাউকে দেখিয়েছেন? হ্যালো, হ্যাঁ, আপনি পারলে আপনার অতি অবশ্যই মেয়ে মাঙ্গলিক দোষ আর যেটা বলবো ছন্ন ছাড়া যোগটা কাটানোর চেষ্টা করুন। দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট ফাড়া, অস্ত্রোপচার বা গ্যাস অম্বল, ব্যথা বেদনা, ভীষণ ডিপ্রেশনের, মনে ভীষণ মানসিক চিন্তাতে ও খুব ভুগছে, মেন্টালে খুব চাপ পড়ছে। মনটাকে শান্ত করতে হবে। আপনি ইমিডিয়েট মার সাথে রাতে কথা বলুন। যে মা ফোন করলেন মেয়ের ব্যাপারে, গুজরাটে থাকে মেয়ে, আপনি মা হয়ে কথা বলুন রেড বক্সের নাম্বারে রাত 10টায়। কোনো অসুখ যেরকম ফেলে রাখতে নেই, ডাক্তার দেখাতে হয়, সেরকম জ্যোতিষের গ্রহের প্রতিকার নিতে হয়। একাধিক ভাবে জানবেন, একাধিক ভাবে আমি একের বেশি 100 উত্তর দেবো, ঠিক কথা, কিন্তু প্রতিকারটা আমাদের করতে হবে। অনলাইনেও হবে, অনলাইনে করতে পারবেন, অনলাইনেও করতে পারবেন, আবার চেম্বারে এসেও দেখা করতে পারবেন। দুটো মোবাইল নাম্বার লাল বক্সে টিভিতে আছে, লাল বক্সের নাম্বারটা লিখে নিন। রাত 10টায় সবাই কথা বলবেন। কে আছেন এবার বলুন। হ্যালো, হ্যালো, পরের জনকে নিয়ে নিন। দেখো প্রচুর ফোন আসছে মার, এবং আমরা পরপর নিয়ে নিচ্ছি। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? কোথা থেকে কে কোথা থেকে কে বলছেন?
আপনারা কিন্তু টিভির ভলিউম কমিয়ে কথা বলবেন, না হলে শুনতে পাবেন না। টিভির ভলিউমটা কমিয়ে রাখুন, লাল বক্সের নাম্বারটাও লিখে রাখুন। লাইভে কথা বললে শুধুমাত্র ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ বলবেন। আর মার পার্সোনাল নাম্বার রেড বক্সে আছে 7595877605 অথবা 9836936164 যোগাযোগ করবেন সবাই। আচ্ছা, কে কে বলছেন? আছেন? হ্যালো, হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? জোরে বলুন, কোথা থেকে কে বলছেন তাড়াতাড়ি। আমি দমদম থেকে বলছি, কার জন্য? আমার মেয়ের জন্য। বলুন, মেয়ের নাম, জন্ম তারিখ, জন্ম সময়। মেয়ের 1984, হ্যাঁ, সকাল 6:06 মনোরমা। আচ্ছা, না তারিখ বলুন, 1984। তারপর ডেটটা বলবেন তো, মাস আর তারিখ। ও বাংলা মাসের তারিখটা? ইংরাজি আপনি ডেট নিয়ে পরে ফোন করুন, ইংরাজি ডেট, টাইম সব বলতে হবে। আমার কাছে আপনারা যারা আসবেন একটুখানি। হ্যালো, হ্যালো, কোথা থেকে কে বলছেন? আমি সন্তোষপুর থেকে বলছি। যাদবপুর, সন্তোষপুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। বলুন তার নাম, জন্ম তারিখ। ওর নাম হচ্ছে রাহুল রায়। ডেট অফ বার্থ বলুন। জন্ম তারিখ 7/9/2000, 7/9/2000, সময় দুপুর 1:03 কলকাতা। দুপুর 1:03 কলকাতা। এইভাবে সবাই বলবেন। এতবার আমাদের যাতে জিজ্ঞেস না করতে, আপনারা এতদিনে জেনে গেছেন তারিখ, মাস, সাল, তারপরে জন্ম সময়, জন্মস্থান। 7/9/2001। ঠিক আছে? হ্যাঁ, একদম ঠিক আছে। বলার 1:03। ভয়েস ভীষণ ভালো, বলার ভয়েসও ভীষণ ভালো, বাহ। আমাদের সুবিধা হয়। 7/9/2000 সাল, 1:03 PM। দুপুর, হ্যাঁ, 24 বছর। আর জন্মস্থানটা কোথায়? কলকাতা। কলকাতা। আচ্ছা, ছেলের ক্যারিয়ার সম্বন্ধে জানতে চাইছেন? হ্যাঁ 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 বৃহস্পতিবার জন্মবার ছিল, বৃহস্পতিবার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ছেলে পড়াশোনা কতদূর করেছে? গ্র্যাজুয়েশন কমপ্লিট। আচ্ছা, গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে। ও কি নিয়ে পড়াশোনা করেছে? ও আসলে চাকরির জন্য চেষ্টা, ঠিক আছে, এবার শুনুন। চাকরি কবে থেকে হবে? চাকরির চেষ্টা করছে কিন্তু হচ্ছে না, তাই তো? হ্যালো, হ্যাঁ। প্রথম কথা হচ্ছে আপনার ছেলের যে কথাটা বলবো, চাকরিতে ভীষণ বাধা সৃষ্টি হচ্ছে। ভাগ্যস্থানে যেটা বলবো, ভাগ্যস্থানে মঙ্গল রবিকে নিয়ে আছে, দুটোই ভালো গ্রহ বলবো না, এগুলো বলবো কি গ্রহগুলো খারাপ। মঙ্গলও খারাপ, রবিও খারাপ। আমাদের বৃহস্পতি ভালো, চন্দ্র ভালো, আমরা জানি ভালো গ্রহগুলোকে পাচ্ছি। বুধ, বৃহস্পতি যেটা বলছি, শুক্র ভালো গ্রহ। পাপক গ্রহ মঙ্গল আর রবি ভীষণ কাজের কর্মের জায়গাটা খুব বাধা সৃষ্টি করছে একাধিকভাবে। যেটা বলি, মেডিটেশন করতে পারছে, মাঝে মধ্যে মাথা গরম হয়ে যায় ছেলের। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, সব বিচার মিলে যায়। দেখুন, সপ্তমে রাহু, বিবাহের জায়গাটা কিন্তু ভালো করে আমি বলে দিচ্ছি। কেরিয়ার বলছেন সপ্তমে রাহু যে দোষটা রয়েছে, অতি অবশ্য বিবাহিত লাইফ খুব একটা ভালো হবে না। আচ্ছা, ওর কি কারোর সঙ্গে প্রেম ভালোবাসা হয়েছিল, আছে বলতে পারবেন? হ্যাঁ, এই হচ্ছে কথা। আমি এই মুহূর্তে যেটা বলবো, আপনি মঙ্গল রবির প্রতিকার করান আর রাহুর প্রতিকার করান, 20 যোগ যেটা বলবো সেটা কাটানোর চেষ্টা করুন। বললাম না, আপনি গ্রহ প্রতিকার করলে তবে ওর চাকরির ব্যবস্থা হবে, কারণ গ্রহ প্রতিকার না করলে কোনো চাকরির ব্যবস্থা কিছু হবে না। গ্রহ সাথ দিচ্ছে না। দেখুন, আমরা কখনো বলি না গ্রহটাকে হাতে করে সরিয়ে দেবো। গ্রহ দোষ খণ্ডন করা মানে কি, যেমন বর্ষাকালে ছাতা ব্যবহার করেন, শীতকালে লেপ কাঁথা গায়ে দেন, সেটাকে গাইড করা, গ্রহকে গাইড করা। আমি আগের দিনও বলে গেছি, বিধাতা যেটা লিখে দিয়েছেন 6 দিনে সেটাই হবে, তবে গ্রহ প্রতিকার করতে হবে। আমি জানলাম, শুনলাম, বসে থাকলাম, তাহলে আলটিমেটলি কাজ হবে না। সঙ্গে থাকুন। আপনারা আমার কথাগুলো মন দিয়ে শুনবেন। আমি অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসি। হ্যাঁ, একজন মা ফোন করেছেন, না একজন মা ফোন করেছেন তার ছেলে সন্তানের জন্য। তাকে বোঝানো হচ্ছে যে আপনি এই নবরাত্রির মধ্যে বা মহালয়ার অমাবস্যার মধ্যে কিছু প্রতিকার করান, কারণ ছেলের ফাঁড়া অ্যাক্সিডেন্ট, মন মানসিকতা, বন্ধু সার্কেল একদমই ভালো নয়। সঙ্গে কি আছে দেখে নিন। এবার দেখে নি, লাল বক্সে মার পার্সোনাল নাম্বার টিভিতে আছে। অনুষ্ঠানের পর আর রাত 10টা থেকে 11টা সবাই কথা বলতে পারবেন। রাত 10টা থেকে 11টা মোবাইল নাম্বার দুটো লিখুন, কিন্তু রেড বক্সে আছে সুমিতা মা গুরুমা, তার পাশে দুটো নাম্বার দেওয়া, মোবাইল নাম্বার লিখে নিন। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? হ্যাঁ, ভালো থাকুন। আচ্ছা, বর্ধমান থেকে। কার জন্য? আমার বোনের জন্য। বলুন, বোনের নাম, জন্ম তারিখ। জন্ম তারিখ হচ্ছে 25 মার্চ 1999। 25 মার্চ 99। 25/3/1992। 99।
হ্যাঁ 1999 99 ভালো করে জিজ্ঞেস করো। 99 তো? হ্যাঁ 99। ঠিক আছে, ঠিক, ওকে ওকে। 10:52 সকাল? হ্যাঁ সকাল 10টা 52। 10:05 10:52 50 বলছে। 52 বললেন না প্রথম? না 10:50 সকালবেলা। হ্যাঁ। সকাল। হ্যাঁ আচ্ছা, বর্ধমান জন্ম। এর আগে কাউকে দেখিয়েছেন? কোনোদিন দেখিয়েছে? কোনো জ্যোতিষী দেখিয়েছেন? না না দিদি ভাই। আচ্ছা, আপনার কি প্রশ্ন আছে? বৃহস্পতিবার জন্মবার ছিল ওর বোনের জন্য তো। হ্যাঁ। হ্যাঁ। আপনার প্রশ্ন কি আছে বলুন। বোনের জন্য কি প্রশ্ন? প্রশ্ন হচ্ছে বর্তমানে মাস্টার ডিগ্রি করার পর বিএড করছে, ওর কি চাকরি যোগ আছে সরকারি চাকরি, আর বিয়েটা কবে না দিলে ভালো হয়? আচ্ছা, এখন আপনি শুনুন, 25 বছর। আমি বলছি। হ্যাঁ। রাশি হচ্ছে মিথুন রাশি, ঠিক আছে? এবার বলবো লগন চাঁদা মেয়ে। হ্যাঁ, ওর মনটা কিন্তু দিশাভাব জাতক, মনটাকে না মেডিটেশন করতে পারে না। পড়াশোনায় ভীষণই ভালো, মাঝের মধ্যে দেখুন ধর্মস্থানে রাহু বসে আছে। এইটা ভালো করে প্রেডিকশনটা শুনুন। আচ্ছা। অষ্টমে কেতু মারক, আমি যেটা বলি চাকরির ক্ষেত্রেই বলুন আর বিবাহিত লাইফই বলুন। আচ্ছা, বোন কি কারোর সঙ্গে প্রেম ভালোবাসা, কারোর সঙ্গে কিছু হয়েছিল? হ্যাঁ এখন আছে। এই প্রেমে বাধা সৃষ্টি হবে, ভালো করে বুঝে নিন। অষ্টমে কেতু মারক, ভাগ্য কর্ম, কর্মের জায়গায় বৃহস্পতি বুধ রবি রয়েছে। আমাদের রবি কি মান যশ সম্মান দেয়, সরকারি চাকরির জায়গাটা দেখে, চাকরি খুব ভালো জায়গা হবে। কিন্তু এই মুহূর্তে অতি অবশ্যই আপনাদের যেটা করতে হবে, রাহু কেতুর প্রতিকার অতি অবশ্যই করতে হবে। আর একটা বীজ যোগ সৃষ্টি করেছে, সেই বীজ যোগটা কাটাতে হবে। এইবার আংশিক একটা কাল সর্প আছে, অতি অবশ্যই কাল সর্প কাটাতে। পঞ্চমে মঙ্গল, প্রেমে কিন্তু বাধা থাকবে। জিজ্ঞেস করবেন যার সঙ্গে প্রেম ভালোবাসা আছে মনোমালিন্য হয় কিনা। হ্যাঁ ওর সাথে মানে প্রেম ভালোবাসা আছে অনেকদিন হলো আর কি, 8-9 বছরের হচ্ছে, এবং মনোমালিন্য হয় বুঝতে পারি। তাহলে আপনি যদি এই ঘরে বোনের বিয়ে দেন, অতি অবশ্য বলে প্রতিকার করে দেখুন। মন যাকে তাকে যখন তখন দেওয়া যায় না। মন একটা নির্বিশেষে যাকে ভালোবাসে তার সঙ্গে সংসার করতে যাবে। পঞ্চমে মঙ্গল, প্রেমে বাধা একাধিক ভাবে, যেটা বলবো। আর চাকরির জায়গা খুব ভালো আছে, কিন্তু চাকরির জায়গাটা বীজ যোগ সৃষ্টি করেছে, সেখানে আপনাকে কিন্তু বুধ বৃহস্পতি ধনরাজ যোগ রয়েছে, ধনরাজ যোগ কাটাতে হবে। বলুন। বলছি যে ওর কি ওর সাথে বিয়ে হবে? এই ধননাশ যোগ আগে কাটাতে বলছেন আমি মা? কি বললাম, পঞ্চমে মঙ্গল রয়েছে তো একটু প্রতিকারটা করে নিতে বলো। যদি দেখো অনেকটা বর্ধমানে মা আছেন, মাকে দেখিয়ে নিতে পারবেন। গ্রহকে সরিয়ে দেওয়া যায় না, গ্রহকে গাইড করা যায়। একটা পরিবারের সঙ্গে একটা পরিবারের পূর্ণ মিলন হবে। সেই মিলন ক্ষেত্র যদি এক হয়ে থাকে তাহলে খুব ভালো, কিন্তু বিবাহিত লাইফ খুব একটা ভালো হবে না। তার জন্য প্রতিকার প্রতিসেবন, যেহেতু নিজে দেখে করছে। পঞ্চমে মঙ্গল রয়েছে, বীজ যোগ রয়েছে, বুধাদিত্য যোগ রয়েছে, সেখানে কি ধনরাজ যোগ রয়েছে। চাকরি খুব ভালো, কিন্তু বারবার শনি নিচস্থ হয়ে গেছে। শনি নিচস্থ হয়ে গেছে, যদি চান বোন যাতে সুখে থাকে, রাহুর প্রতিকার অতি অবশ্যই করবেন। লগন চাঁদা মেয়ে, চাকরির প্রতিকার, বিবাহের প্রতিকার, মাঙ্গলিক, যেটা মঙ্গলটা বলে, মঙ্গলটা অতি প্রেমের জায়গায় ভীষণ বাধা সৃষ্টি হয়েছে। বিয়ের পর কিন্তু ভীষণ অশান্তি হবে। আর শরীর নিয়ে চিন্তার কারণ। আপনি পারলে বর্ধমানে থাকেন, যোগাযোগ করুন। আমি মহালয়া অমাবস্যা কবে যাচ্ছি, দেখা করে মহালয়া অমাবস্যা কাজটা প্রতিকার করুন, সব গ্রহের প্রতিকার করুন। আচ্ছা, এবার আমি একটু কিছু বলে নিই। রেড বক্সে মোবাইল নাম্বারটা লিখে রাখুন। এইবার যারা খাতা পেন নিয়ে আছেন তাদেরকে বলবো অতি অবশ্যই আমি যেগুলো বলছি একটু লিখে নিন। সামনেই কিন্তু মহালয়া অমাবস্যা। মহালয়া অমাবস্যা মহাযুক্ত লয়, মহালয়া। এই মহালয়ার অমাবস্যা জানি পিতৃপক্ষের অবসান, দেবী পক্ষের সূচনা, নবরাত্রি। তাহলে এই 9টা রাত্রির আমি দেবী দুর্গার নামগুলো বলছি, কিন্তু আপনাদের যেভাবে প্রতি বছর পুজো করতে বলি সেইভাবে করবেন। দেখুন, আমি আজকে লাইভে এসেছি, আমি সামনের দিন লাইভে নাও আসতে পারি, কেননা আপনাদের নামগুলো কিন্তু মনে থাকবে না। নব দুর্গার 9টি রূপের নাম বাংলায় বলছি, আপনারা লিখুন। 1 নম্বর হচ্ছে শৈলপুত্রী, পর্বতরাজ, হিমালয়ের কন্যা, আপনারা লিখুন। 2 ব্রহ্মচারিণী, ব্রহ্মচর্য অবলম্বনকারিণী দেবী। 3 নম্বর চন্দ্রঘণ্টা, যার ললাটে অর্ধচন্দ্র বিদ্যমান। 4 হচ্ছে 4 নম্বর কুষ্মান্ডা, সৃষ্টির আদি রূপ। 5 স্কন্দ মাতা, দেবী স্কন্দ কার্তিকের মাতা, কার্তিকের মাতা। 6 নম্বর হচ্ছে কাত্যায়নী, ঋষি কাত্যায়নী, ঋষি কাত্যায়নের কন্যা। 6 নম্বর
7 নম্বর হচ্ছে কাল রাত্রি ভয়ঙ্কর এবং তমসাপূর্ণ রূপ। 8 নম্বর হচ্ছে মহাগৌরী দেবী, যিনি অত্যন্ত শ্বেতবর্ণ ও পবিত্র। 9 নম্বর হচ্ছে সিদ্ধিদাত্রী দেবী, যিনি সিদ্ধি বা অলৌকিক ক্ষমতা প্রদান করেন। এই নবরাত্রির মা দুর্গার 9টা নাম আমাদের 9 দিনে নবরাত্রির পুজো হবে। আগাম বার্তা দিলাম, কারণ আপনাদের নবরাত্রিরে ঘট বসাবেন, কোন দিন কি পুজো হবে আমি স্কলে নাম্বার যাচ্ছে, রাত্রে 10টা থেকে 11টার মধ্যে ফোন করবেন, আমি বলে দেবো। এই রূপগুলো নবরাত্রি 9 দিনে পূজিত হন, যা দেবীর বিভিন্ন শক্তি ও গুণের প্রতীক। তা আমরা যে অবস্থায় এখন পড়ে আছি, সত্যি কথা বলতে কি, আমি ট্রেনে বাসে আসি, গাড়ি নিয়েও আসি, আমরা এখন যে পরিস্থিতিতে রয়েছি, খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলমান। তা এই পরিস্থিতিতে আমাদের পুজো অর্চনাটাকে বেশি করে করতে হবে, কারণ মহালয়ার অমাবস্যা তর্পণের দিন ঠিক পিতৃপক্ষে পড়ছে, পিতৃপক্ষের অবসান হবে, তাহলে দেবী পক্ষ পড়বে। তাই আপনারা অমাবস্যার দিনকে যে যেরকম পারবেন ঠাকুরকে ফল ফুল দিয়ে নৈবেদ্য দিয়ে পুজো করবেন, কিন্তু তর্পণের জায়গায় যেটা বলবো, ওই দিনকে তর্পণ করতে যাবেন যারা বৃদ্ধ মানুষ, বাড়িতে গঙ্গা জল নিয়ে তর্পণ করবেন, আর যারা গঙ্গায় যেতে পারবেন তারা তর্পণ করতে যাবেন। এইখানে একটা টোটকা আছে, আপনাদের বলবো। এই পিতৃপক্ষ মাতৃপক্ষ নিয়েই টোটকাটা আপনারা করুন। যারা খুব শত্রু দমনের কাজ, যেটা বলি, খুব শত্রুতাতে ভুগছেন, 7টা ভালো তেজপাতা নেবেন, 7টা ভালো নিখুঁত তেজপাতা, ছেঁড়া ফাটা ফুটো কিছু থাকবে না। 7টা তেজপাতা নেবেন, 7টা ফুলওয়ালা লবঙ্গ নেবেন, আর একটুখানি কর্পূর ধুনুচিতে বা একটা পাত্রে নিয়ে, যে শত্রুতাপনা করছে, খুব কষ্ট পাচ্ছে সাংঘাতিক ভাবে, আপনাকে মানে জ্বালা যন্ত্রণায় মানে এত অতিষ্ঠ করছে, আপনি কোথাও গিয়ে কাজ পাচ্ছেন না, আপনাকে কিন্তু এই কর্পূর দিয়ে 7টা তেজপাতা 7টা লবঙ্গ আপনাকে সন্ধ্যেবেলা জ্বালিয়ে দিতে হবে। যে কটা ঘর আছে আপনি যেরকম ধুনো দেন, সেরকম ধুনো দেওয়ার মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবেন। এই ছাইটা আপনি কাগজে মুড়ে রেখে দেবেন, প্রতিদিন একটা করে ফোঁটা পড়বেন, শত্রু দমনের কাজ খুব ভালো হবে। এই টোটকাটা আপনারা করবেন। যাদের মনে হচ্ছে মা বললো আমি লিখতে পারলাম না বা শুনতে পারলাম না, তাহলে কিন্তু অতি অবশ্যই আমাকে ফোন করে রাত্রি 10টা থেকে 11টার মধ্যে আমাকে কিন্তু জিজ্ঞেস করবেন। আর আমার প্রত্যেকটা চেম্বার খোলা আছে, আমি বুধবার আর শুক্রবার আমি কিন্তু বরানগর চেম্বারে বসি না, প্রতিদিন আমি বরানগর চেম্বারে বসি। এর মধ্যে হ্যাঁ, আমি সানরাইজ চেম্বারও বসছি রবিবার করে বেহালাতে। আর একটা হচ্ছে শনিবার আমি চুচুড়া করে নিয়েছি, শনিবার দিন আমাকে দেখাতে পারবেন, আমি প্রত্যেক শনিবার চুচুড়ায় বসছি। এছাড়া হাওড়াতে বসছি শনিবার দিনকে, চুচুড়া হাওড়া, তারকেশ্বর বর্ধমান ব্যারাকপুর কবে কি বসছি আপনারা জেনে নেবেন। কারণ এইটুকু না বললে হবে না, মা দুর্গার পুজো করতেই হবে। দেখুন আমাদের মনে খুবই কষ্ট, আমাদের করোনা যেভাবে প্রেরণা দিয়ে গেছে, সেই প্রেরণা আমরা তৈরি হয়েছিলাম, একটা নতুন জায়গায় পদার্পণ করলাম, ভাবলাম যে আমাদের হাতে পয়সা করি নেই, আসন্ন দিন কিছু করবো, কিন্তু আসন্ন দিন 3-4 বছর যেতে না যেতে আর এক দুর্ঘটনা এসে মাতার কাছে হাজির হলো। সে এমনই দুর্ঘটনা যে লোকের মানে ব্যবসা থেকে, চাকরি থেকে, পড়াশোনার দিক থেকে লোকের হাতে পয়সা নেই, দেখভাল করতে পারছে না, টাইমে ট্রেন বাস ধরতে পারছে না, কাজের জায়গায় যেতে পারছে না, প্রচুর লোকে কাজ নিয়ে খুব ব্যস্ততা, অনেক লোকের চাকরি চলে গেছে, মেডিটেশন করতে পারছে না, সংসারে প্রচুর অশান্তি এসে যাচ্ছে। সেই জায়গায় বলবো আপনারা কিন্তু গ্রহ প্রতিকার করুন। বারবার কিন্তু ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এসব বাদ দিয়ে আপনারা জানছেন, নিশ্চয়ই বলবে, একবার না, মা বলেন আমি তোমাদের পাশে আছি, 1000 দিনও বলবো। সঙ্গে থেকে যে পুজো অর্চনা গুলো দেখাই দীর্ঘদিন ধরে, দেখুন আমি বলি নশ্বর দেহটা যতদিন না ছাড়বো আমি তোমাদের সঙ্গে থাকবো। জানি না, হয়তো আর 1 বছর বা 2 বছর আমি হয়তো টিভি চ্যানেলে আসতে পারবো, শরীরটা আমারও খুব খারাপ হচ্ছে, কেননা এই যে ভারসাম্য হারিয়ে ফেলছে পৃথিবী। ছেলেমেয়েরা অন্যরকম আমার কাছে নোটিশ জানাচ্ছে যে মা কি করে চলবো ছেলে মেয়ে নিয়ে, কি করে দোকানটাকে দাঁড় করাবো, কি করে ব্যবসা দাঁড় করাবো, কি করে চাকরি পাবো, কি করে ছেলে মেয়েদের পরিষেবা দেবো, কিভাবে লেখাপড়া শিখবো। এই যে দৈনন্দিন রুটিন মাফিক যে কথাগুলো আমার সঙ্গে হয়, সত্যি মানুষ ফেলিওর হয়ে যাচ্ছে, আমরা সকলেই ফেলিওর হয়ে যাচ্ছি, কারণ প্রকৃতি ভারসাম্য হারিয়ে ফেলছেন। দেখছেন না কত জায়গায় বন্যা হয়ে গেছে। আজকে আমাদের যত গরমই হোক, কিন্তু সূর্য না উঠলে আমাদের মন ভারাক্রান্ত হয়ে যায়। যত গরমই হোক, কিন্তু প্রচুর বৃষ্টি হলে মানুষের খুব মন খারাপ হয়ে যায়। সূর্য যদি না ওঠে মন খারাপ হয়, প্রচুর বৃষ্টি হলে মন খারাপ হয়, কারণ আমাদের সূর্যের আলোয় আলোকিত। সূর্য যদি আলো না দেয়, পচা জিনিস, গন্ধ জিনিস যে শুকিয়ে
বর্জ্য পদার্থগুলোকে, নোংরাগুলোকে দূরীকরণ করে, সেগুলো সূর্যের কাজ। তাই বলে প্রচুর জায়গায় বন্যা হয়ে যাচ্ছে, আমাদের মন মেজাজ ভালো নেই। আপনারা পারলে নিজেদের রেমেডিগুলো একটু করার চেষ্টা করুন। রেড বক্সের নাম্বার খোলা। এই মহালয়া অমাবস্যা পূর্ণ ভালো কম খরচে মা করে দিচ্ছেন, কম খরচে করে দেবো। আমি কবচ যেটা করে বললাম, দিচ্ছেন, আমি কাল ভৈরব কবচ দিচ্ছেন। হ্যাঁ, একটা ভিজিটে আমি দুজনকে দেখবো। রেমেডি ওই 1000 থেকে 2000 3000-এর মধ্যে আমি রেমেডি রেখেছি। পুজোর অফার চলছে, পুজো অবধি চলবে। পারলে আপনারা যোগাযোগ করুন। অনুষ্ঠান শেষের মুখে লাল বক্সে মোবাইল নাম্বার দুটো লিখে নিন। মোবাইল নাম্বার, তবে আমি ফোন না ধরতে পারলে যে আমি নয় মা চেম্বার করছে, নয় পুজোয় বসেছি, 11টা বাজে সকালে ফোন করবেন, তারপরে ফোন করবেন। আমি আশা রাখবো আমার কথাগুলো বুঝতে পারলেন। আপনারা দেখাবেন, গ্রহ প্রতিকার করুন। গ্রহকে সাথ দিতে হবে, গ্রহকে কি করতে হবে প্রতিকার করে নিজেদের গাইডলাইন নিতে হবে। আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। লাল বক্সের নাম্বারে সকলে কথা ভালো বলে থাকুন। নিন। আমি পরের সপ্তাহে আসার চেষ্টা করবো, আসবো ভালো বলছি না, থাকবেন। আসার চেষ্টা করবো। সবাই জয় মা যোগাযোগ করুন। দুর্গা। ভালো থাকুন।